বন্ধুরা, গ্রামের এক গরিব মেয়ে দুর্গা, সে এই বাড়িতে থাকে। সে খুবই গরিব। তার দুই মেয়ে হিয়া, দিয়া ও এক ছেলে গোলু। গোলু খুবই ছোট। তাহলে চলো দেখা যাক দুর্গা কি করছে বাড়িতে। দুর্গা তো বাড়িতে কোথাও নেই। দুর্গা কোথায় গেছে? চলো তাহলে দেখে আসি। দুর্গা তো এখন সবজি খেতে চলে এসছে। সবজি খেতে এসছে দুর্গা, কারণ ও শাক তুলবে, আজ সে শাক রান্না করবে। এ বাবা, আমাদের সবজি বাগানে এত শাক হয়েছে, চারিদিকে শুধু শাক আর শাক। কত ধরনের শাক হয়েছে চারিদিকে। এতে শুধু শাক হয়নি, শাকের সঙ্গে ঘাসও হয়েছে। যাই, আমার শাক তোলা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাই। মেয়েগুলো বাড়িতে আছে। বন্ধুরা, দুর্গা শাক তুলে বাড়ি চলে এলো। আর বাড়িতে ফুল ফুটেছে, তাই দুর্গা দাঁড়িয়ে আছে ওখানে। কত ফুল ফুটেছে বাড়িতে, চারিদিকে ফুল ফুটেই আছে। কি সুন্দর লাগছে ফুলের গন্ধ। কত সুন্দর সুগন্ধ। না বাবা, যাই, আর সুগন্ধ শুনতে হবে না। যাই, রান্না চাপাতে হবে। তাড়াতাড়ি শাকটা বেছে নিই, তারপর রান্না বসাবো। কি রোদ হয়েছিল বাবা, মাথা ঘুরোচ্ছে বাইরে থেকে আসতে। জল একটু খেয়ে নিই, তারপরে শাক বাছতে বসবো। কি টেস্টটা পাচ্ছিল বাবা। ভাত ছাড়া কিছুই নেই। আমি খুবই গরিব বন্ধুরা, আমি খুবই গরিব। যা জোগাড় করতে পেরেছি তা দিয়ে রান্না বসাই। বাচ্চাগুলো খাবে কখন? অনেক দেরি হয়ে গেছে। কত বেলা হয়ে গেল বাবা, তাড়াতাড়ি রান্না চাপাই। বাচ্চাগুলো খাবে কখন? দেরি হয়ে গেল রে। খুব বেলা হয়ে গেছে। শাক তুলতে গিয়ে টিয়াদের বাড়িতে রান্না বসে গেছে। আমি যে এখনো বসাইনি, বসাবো, আবার রান্না করব, কত দেরি হবে। মা, ও মা, তুমি কি করছো? আমি রান্না চাপাবো রে, দেরি হয়ে গেছে। কখন রান্না চাপাবো? রান্না হবে, তোরা খাবি কখন রে? মা, বাড়িতে কত সুন্দর ফুল ফুটেছে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, চারিদিকে খুব সুন্দর ফুল ফুটেছে। কি সুন্দর লাগছে বল বাড়িটাকে। এই সুগন্ধ হচ্ছে, আমি একটু শুঁকি মা, শুঁকি। কি সুন্দর গন্ধ, কি সুন্দর লাগছে। ফুল নাকে দিস না, ফুল নাকে দিস না রে, পোকা ঢুকে যাবেন। ফুলে পোকা থাকে। ফুলে পোকা? ফুলে কোথায় পোকা? আমি তো দেখতে পাচ্ছি না। বোকা মেয়ে, বোকা মেয়ে, ফুলে পোকা আছে। যখন নাকে ঢুকবে তখন বুঝতে পারবি। এ বাবা, পালাই পালাই, আর ফুল শুঁকবো না বাবা, নাকে পোকা ঢুকে যাবে। মা, তুমি শাক বাছছো? আমার দেরি হয়ে গেছে বলছো না? আমি তোমাকে একটু সাহায্য করে দিই, শাক বেছে দিই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। হে বাবা, না না, তোমাকে সাহায্য করতে হবে না, তুমি বসে দেখো, আমি শাক বাছছি। না, আমি দুটো শাক কুটে দেবো, আমি পারবো। তুই আমার কথা শুনবি না তো? তুই কথা শুনবি না, আমি বুঝতে পেরেছি। এই নে বাছ। মা আর মেয়েতে মিলে এখন শাক বাছছে। শাকটা কোটা হয়ে গেল, এবার ভাতটা চাপিয়ে দিই, তারপরে খেতে দেবো তোদের শাক ভাজা হয়ে গেলে। ওরে বাবা রে, আমার পেট ব্যথা করছে কেন রে? ওরে বাবা, কি রে, শাক ভাজতে ভাজতে তোর পেট ব্যথা করে গেল? পেটে কি হলো? এ বাবা, আমার খুব সত্যি খুব পেট ব্যথা করছে গো মা। বাথরুমে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি যা বাথরুমে, তাড়াতাড়ি যা। ওরে বাবা, খুব পেটে ব্যথা করছে রে বাবা। এদিকে হিয়ার তো খুব পেটে ব্যথা করছে, হিয়া তো বাথরুমের দিকে যাচ্ছে। যাই বাবা, তাড়াতাড়ি বাথরুমের ভিতরে চলে যাই বাবা, পেট খুব ব্যথা করছে আমার। হিয়া তো বাথরুমের ভিতরে গেল, তার খুবই পেট ব্যথা করেছে পটি করতে। আর দুর্গা এদিকে রান্না করা শুরু করে দিয়েছে। শাকের ভাজা হচ্ছে। এদিকে দিয়া এলো তার মায়ের কাছে। আমার রান্না হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে, খাবো আমি। রান্না হয়ে গেছে, চলো তোমাদের সবাইকে একসঙ্গে খেতে দেবো।
কিরে তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি তো বাড়িতে ছিলাম। মা, ভাই কি এখনো ঘুমিয়ে আছে? গোলুর কথা বলতে বলতে গোলু কান্না শুরু করে দিয়েছে। এই যে, তোমাকে কান্না করতে হবে না, আমি চলে এসেছি। আয় কোলে নি। বাবা, গোলু তো তার মায়ের কোলে ওঠার জন্য কান্না করছিল, এখন হাসছে। ওরে বদমাস, তুই কোলে ওঠার জন্য কান্না করছিলি? হ্যাঁ, বদমাস ছেলে বদমাস হয়েছে, কোলে ওঠার জন্য কান্না করছে। আমি বুঝতে পেরেছিলাম যে গোলু কোলে ওঠার জন্য কান্না করছে। আমি জানি ভাইটা খুব বদমাস হয়েছে মা, ও কোলে ওঠার জন্য এরকম বায়না ধরছে। হ্যাঁ, খুব বদমাস হয়েছে, আমি যেটা বুঝতে পেরেছি। কোলে ওঠার জন্য কান্না করছে কেমন করে বল? তাহলে বন্ধুরা, গোলু এইভাবে বদমাশি করে তার মায়ের কোলে ওঠার জন্য। আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের? প্রতিদিন এমন মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রতিদিন এমন মজার মজার ভিডিও দেখতে থাকো এই চ্যানেলে।